নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপির সাথে হাজির হয়ে গেছি। খুব সহজে চটজলদি কোনো রকম হাতে মাখা বা বেলার ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারো দারুণ সুন্দর এই রেসিপিটি। তোমরা চাইলে ব্রেকফাস্টে, লাঞ্চ কিংবা ডিনারেও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারো। দেখতে যেমন সুন্দর আর ভেতরে থাকবে একদম পুরে ঠাসা। আর এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব ভালোবেসে এই রেসিপিটা বা এই ব্রেকফাস্ট রেসিপিটা খেয়ে নিতে পারবে। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। চলো তাহলে ঝটপট দেখে নিই আজকের রেসিপি। এর জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি। প্রথমে বড় বাটির মধ্যে আমি একটা বাটি মেপে 1 বাটির মতন ময়দা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, মানে এখানে 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধের প্যাকেটটা নিয়ে নিয়েছি, সেটা পুরোটাই দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা কম বেশি করে নিতে পারো। আমুল দুধ আর ময়দাটাকে একটু ভালো করে আগে মিশিয়ে নিয়েছি চামচ দিয়ে। তারপর এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিয়েছি এখানে 2টো ডিম। এবার এইগুলোকে একটু প্রথমে আমি চামচ দিয়ে সুন্দর করে কিন্তু একটু মিশিয়ে নেব। দেখো এভাবে চামচ দিয়ে আগে একটু ডিমটাকে ময়দা এবং আমুল দুধের সাথে সুন্দর করে কিন্তু একটু মিশিয়ে নিয়েছি। তারপর এখানে নর্মাল তাপমাত্রা থাকা জল দিয়ে ভালো করে অল্প অল্প করে প্রথমে জল দেব আর মেখে নেব। এখানে আমাদের সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। তবে আগেই কিন্তু একেবারে বেশি করে জল দেওয়া যাবে না, তাহলে ময়দাটা কিন্তু দলা পেকে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দেব আর কিন্তু সুন্দর করে ময়দাটাকে মাখবো। এইভাবে যদি আমরা মাখি তাহলে কিন্তু আমাদের ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হবে। দেখো এইভাবে বারে বার জল দিয়ে আমি এইরকম কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটা চামচে দেখো কীরকম একটা পাতলা আস্তরণ হয়েছে। ঠিক এই রকম করেই কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর আরেকটা ছোট বাটিতে সামান্য একটু ময়দা নিয়েছি। সেই ময়দাটাকে একটু জল দিয়ে সুন্দর করে কিন্তু আমি দেখো একটা একটু গাঢ় ব্যাটার কিন্তু তৈরি করে রেখে দিয়েছি। এটা আমাদের পরে কাজে লাগবে। আর এখানে আবার 2টো ডিম নিয়েছি। তা ডিম দুটোর মধ্যে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতন তেল। খুব বেশি তেল লাগবে না। এবার তেলটা গরম হয়ে গেলে কড়াইতে ভালো করে চারিদিকে খুন্তি দিয়ে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। তারপরে দেখো যে দুটো ডিম আমরা এখানে ফেটিয়ে রেখেছিলাম, ফেটানো ডিম দুটো এবার দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেওয়ার পর গ্যাসটাকে একটু হাই ফ্লেমে রেখে সুন্দর করে এইভাবে নেড়ে চেড়ে ডিমের ভুর্জি বানিয়ে নেব আমরা। খুব সহজেই তো খুব তাড়াতাড়ি ডিমের ভুর্জি কিন্তু তৈরি হয়ে যায়। তাই এইভাবেই অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখো আমাদের ডিমের ভুর্জিটা রেডি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর কড়াইটাকে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটুখানি 1 ফোঁটা মতন তেল দিয়ে দিয়েছি। তারপর দেখো কড়াই চারিদিকটা আবার একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিলে কি হবে, আমরা যে রুটিগুলো বানাবো সেটা কিন্তু একদমই কিন্তু কড়াইতে লেগে যাবে না। তারপর এক্সট্রা যে তেলটা থাকবে সেই তেলটা একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। দেখো এখানে কিন্তু আর কড়াইতে কোনো রকম তেলই কিন্তু আর রইলো না, একদমই তেল ছাড়া রেসিপিটা দেখো কত সহজেই কিন্তু চটজলদি বানিয়ে নেওয়া যাবে। আর এইভাবে 1 হাতা ব্যাটার এখানে দিয়ে দিয়েছি। ব্যাটারটা দেওয়ার পর সুন্দর করে এইভাবে হাতা দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু বেশ রুটিটা সুন্দর একটু ছড়িয়েও যাবে। আর রুটিটা কিন্তু ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এই রুটিগুলো তৈরি হয়ে যায়। দেখবে যে আর এটা কিন্তু বন্ধুরা ফ্রাইং প্যানে বানালে কিন্তু বা ননস্টিক কড়াই বা তাওয়াতে বানালে কিন্তু খুব সুবিধা হয়ে যায়। আর দেখো কত সহজেই দেখো এটা কিন্তু রুটিটা তৈরি হয়ে গেছে। রুটিটা একটা পাশ যে নিচের পাশটা হয়ে গেছে ওটা হলেই হবে। এইভাবেই আমি সমস্ত রুটিগুলো কিন্তু বানিয়ে নেব। আর রুটিগুলো যখন বানানো হবে অবশ্যই ঢেকে রাখবে যাতে ঠান্ডা না হয়ে যায়।
তারপর দেখো এখানে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি শসা কুচি, এখানে বড় সাইজের একটা শসা কুচি নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের গাজরকেও কুচি করে নিয়েছি একটু ধনিয়া পাতা কুচি, আর যে ডিমের ভুর্জিটা আমরা করে রেখেছিলাম সেই ডিমের ভুর্জিটাও এখানে নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য একটু বিট লবণ দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। তোমরা চাইলে নর্মাল রোজকার খাবারের নুনও ব্যবহার করতে পারো, তবে আমি একটু বিট লবণ দিয়েছি, এটার টেস্ট খুব ভালো হবে। আর দিয়ে দিলাম এখানে টমেটো সস, আমাদের পুরটাকে আরেকটু চটপটা বানানোর জন্য দিয়ে দিয়েছি এখানে টমেটো সস আর একটু গোলমরিচের গুঁড়ো। তোমাদের হাতের কাছে যদি চাট মশলা থাকে সেটাও দিতে পারো যদি পছন্দ করো। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে চামচ দিয়ে দেখো নেড়ে চেড়ে মেখে নিলাম। ব্যাস আমাদের টেস্টি একটা হেলদি পুর রেডি হয়ে গেল। তারপর যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা রুটি নিয়ে নিয়েছি, আর রুটির উপরের অংশটা কিন্তু আমরা নিচেই রেখে দেব, আর যে নিচের অংশটা ছিল সেটার মধ্যেই কিন্তু পুরটা দেব। দেখো পুরটা সুন্দর করে দিয়ে দিয়েছি, একটা পাশ ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে আমরা যে একটা ময়দার ব্যাটার রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু অল্প অল্প করে নিয়ে কিন্তু রুটির ওপরে এইভাবে একটা সাইডে কিন্তু লাগিয়ে নেব। তারপর রুটির আরেকটা সাইড নিয়ে এইভাবে ব্যাটারটার ওপর সুন্দর করে লাগিয়ে নিলেই কিন্তু আমাদের রুটিটা সুন্দর আটকে যাবে। তারপর দেখো আবার দু সাইড থেকে কিন্তু একটু একটু করে কিন্তু ব্যাটার নেব, মানে সব দিকটাই কিন্তু আমাদের এইভাবে ব্যাটার দিয়ে কিন্তু ভাঁজ করে করে আটকে নিতে হবে। আর ময়দার ব্যাটারটা দেওয়ার কারণে আমাদের এই ভাঁজগুলো কিন্তু আর খুলে যাবে না। খুব সুন্দর করে কিন্তু একটা মোগলাই পরোটার ডিজাইন কিন্তু আমাদের খুব সহজেই করে নিতে পেরেছি। আর দেখো কোনো রকম হাতে মাখতেও হলো না, আর কোনো রকম বেলাবেলির কোনো ঝামেলাই রইলো না। খুব সহজেই চটজলদি একটা দেখো ব্রেকফাস্ট রেসিপি এইরকম করে আমরা বানিয়ে নিলাম। তবে এইভাবে আমি আরেকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। প্রথমে দেখো রুটির যে নিচের দিকটা থাকে সেই নিচের দিকটা ওপরে থাকবে, আর ওপরের যে একটা প্লেন দিকটা সেটা নিচে থাকবে। তারপর এইভাবে দেখো কিছুটা পুর আমি দিয়ে দিয়েছি মাঝখানে দিয়ে দেওয়ার পর একটা সাইড ভাঁজ করে নিয়ে একইভাবে একটু ময়দার ব্যাটার লাগিয়ে নিয়েছি, অপর পাশটা সুন্দর করে এভাবে আটকে দিলাম। তারপর দেখো আবারও কিন্তু দুই পাশে কিন্তু একইভাবে ময়দার ব্যাটার লাগিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের ভাঁজ করতে খুবই সুবিধা হবে, আর ভাঁজগুলো কিন্তু খুলে যাওয়ার একটু ভয় থাকবে না। আর কত সহজেই দেখো এগুলো কিন্তু তৈরিও হয়ে যায়, খুব বেশি কিন্তু ঝামেলারও প্রয়োজন পড়ে না। তোমরা চাইলে যদি ময়দাও পছন্দ করো তবে আটা দিয়েও করে নিতে পারো। দেখো এইভাবে কিন্তু আমি সমস্তগুলো কিন্তু একইভাবে কিন্তু রেডি করে নেব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুটো কিন্তু তৈরি করে দেখালাম। দেখো কত সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে। আর উপরের প্লেন দিকটা কিন্তু ওপরেই মানে যে নিচের যে আমাদের উপরের প্লেন দিকটা সেটা উপরেই থাকবে, তাহলে দেখতে খুব সুন্দর হবে। এইভাবেই সমস্তগুলো বানিয়ে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম, খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না, 2 চামচ মতন তেল দিলেই দেখবে আমাদের এগুলো কিন্তু রেডি হয়ে যাবে, ভাজাও কমপ্লিট হয়ে যাবে। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়ে না, তবে তোমরা যদি আরও বেশি তেলে করতে চাও তাহলে সেটাও করতে পারো। আমি কিন্তু খুব অল্প তেলেই কিন্তু এটা সুন্দর করে ভেজে দেখাবো। দেখো দুটো আমি দিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট এখানে দিয়ে দিলাম। এবার এগুলোকে কিন্তু খুব সুন্দর করে দু সাইড থেকে কিন্তু আমি লাল লাল করে একটু ভেজে নেব। দেখো একটা সাইড দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য অপেক্ষা করব, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নেব। তারপরে দেখো একটা সাইড হয়ে গেল, অপর সাইডটা ওইভাবে উল্টে দিতে হবে। এইভাবেই 2-3 বার মতন উল্টে নিলে কিন্তু আমাদের ব্রেকফাস্টগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু রেডি হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু রাতের ডিনারেও কিন্তু এগুলো বানিয়ে নিতে পারো, কিংবা সন্ধ্যের টিফিনেও তৈরি করে নিতে পারো। আর ছোটদের টিফিন বক্সেও কিন্তু তোমরা এগুলো দিতে পারো। টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। একদিন বানিয়ে দিলে কিন্তু আরেক দিনও বানিয়ে দেওয়ার জন্য কিন্তু তোমাদের কিন্তু রিকোয়েস্ট করবে। আর ছোট এবং বড়দেরও কিন্তু খুব ভালো লাগবে। আর এইভাবেই দেখো সুন্দর করে কিন্তু দু সাইড কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে কিন্তু
খুব ভালো লাগবে, মনে হবে যেন একদম মোগলাই পরোটা খাচ্ছে, তাও আবার একদমই অল্প তেলে তৈরি। মোগলাই পরোটা ভাজতে গেলে তো একটু বেশি করে তেল দিতে হয়, আর এটা যেহেতু একটু হেলদিভাবে বানানো হয়েছে তাই অল্প তেলেই কিন্তু আমাদের ব্রেকফাস্টগুলো বা টিফিনগুলো কিন্তু খুব সহজেই রেডি করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি দেখো সমস্তগুলো কিন্তু সুন্দর করে এইভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দেখো দেখতে কিন্তু কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। একবার দেখা মাত্রই কিন্তু যে কোনো বন্ধু কিন্তু বানিয়ে নিতে পারবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো।